হাই হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি একটুখানি ইকো পার্কে। ওই যে বোন আছে, বোন যাচ্ছে, মা যাচ্ছে, আমি যাচ্ছি। তো চলো, উবের বুক করা হয়ে গেছে, এক্ষুনি আসছে। মিমি যাচ্ছে, ওর মিমি যাচ্ছে। তো চলো, ফাইনালি তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো এখন ব্লগটা স্টার্ট করি। গাড়ি কি দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ, তো এই যে ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আর আমি মা পেছনে বসেছি। তুমি যাচ্ছ? কোথায় যাচ্ছ? না, হরিণ বলো। হরিণ দেখতে যাচ্ছ? আর কে যাবে তোমার সাথে? আর 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 আমি নোমা যাবে, মিমি যাবে, মা যাবে। বলো মিমি। তো আমরা এখন ফাইনালি ইকো পার্কে পৌঁছে গেছি। আমাদের নামিয়ে দিয়েছে গেট নাম্বার 2-এ। তো এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব। আর বাইরে দেখো কত কিছু খাবারের দোকান বসেছে, আখের রসও বসেছে। তো চলো ওইদিকে আর চোখ না দিয়ে এখন চলো সোজা চলে যাই ইকো পার্কের ভেতরে যাওয়ার জন্য টিকিট কাটতে। আর আমাদের এক গাদা ব্যাগ হয়েছে, কারণ আরও আছে সাথে, ওই জন্য আমাদের এক গাদা ব্যাগ হয়েছে। আমরা অনেক ফটো তাকাও, হাসো হাসো। তো খাবে না, প্লাস্টিক ধুয়ে রাখবে। হ্যাঁ, এটাই ঠিক আছে, মাল্টি কালারটা। হ্যাঁ হ্যাঁ, আর কি নিবি দি? টিকিট ফিকিট কাটা হয়ে গেছে, তো ভেতরে একটু কিছু খাওয়ার জন্য এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি। তো আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর আমাদের রাস্তায় একটুখানি দাঁড়াতেও হয়েছিল, কারণ বোনের একটুখানি শরীর খারাপ করছিল। আর যেহেতু আমরা গাড়িতে একদমই চড়ি না, তার জন্য বোন বা মায়ের দুজনেরই গাড়িতে উঠলে একটু বমির সমস্যা রয়েছে। তো ওই জন্য বোনের শরীরটা খারাপ করছিল বলে আধা ঘন্টা আমাদের লেট হয়ে গেছে। ওইখানেই একটু রেস্ট নিয়ে তারপরে আবার ভেতরে ঢুকে গেছি। আর এই যে মা রয়েছে, আরও একটা লজেন্স কিনে দিয়েছি হাতে, দেখতেই পাচ্ছ। আর এই যে এখান থেকে খাবার নিলাম। এখানে নিয়েছি একটা পিৎজা রয়েছে, আর একটা চিকেন, কি একটা যেন নাম ভুলে গেছি। চিকেনের দুটো, একটা চিকেন হটডগ আর একটা চিকেনের কি যেন প্রিপারেশন ছিল, ভুলে গেছি। আর লজেন্স খুলতে হবে না, খুলতে হবে না। এই টয় ট্রেন করে এখন যাবো, কোন দিকে যাবো বুঝতে পারছি না। ওই তো এখানে বসবো, বসে খাওয়াই মেয়েটাকে। অনেক বছর পর ইকো পার্ক আসলাম, প্রায় 6-7 বছর পরে তো আমি আসলাম। 6 বছর 7 বছর হয়ে গেছে। জায়গা এই জায়গায় বসবো। আচ্ছা চলো, তো ওইখানটা বসি। আর কাক দেখি, কাক কাক দেখে দিয়ে আসি। চল আপেল বোম, আপেল বোম পেয়ে গেছে, এখানে বসবো আমরা। আর সুন্দর দেখো, কত সুন্দর দৃশ্য। দেখতে দেখতে আমরা খাবো, আরু খাবে, আরু মা খাবে, আরু মিমি খাবে, সবাই খাবে এখন। এই যে জল দেখতে দেখতে খাবো আজকে। পাতা পড়বে গাছের। সাইকেল চালাচ্ছি। আমরা আজকে আসবো বলে আগের দিনই সব ব্যাগটায় গুছিয়ে রেখেছিলাম। আর আমরা কিন্তু চাদরটাকে ক্যারি করেছি, কারণ নিচে বসে একটুখানি রেস্ট নেব, যেহেতু সাথে ছোট বাচ্চা রয়েছে। আর আরও একটুখানি গড়াগড়ি খাবে বলেই
মানে বিশেষ করে চাদরটাকে আনা হয়েছে। এই দেখো বসেও পড়েছে মহারানী। এখন ওর এতগুলো খাবার নিয়ে এসেছি, সব খেয়ে তারপরে বাড়ি যাবো। কি নিয়ে এসছি আমরা? দাও দাও। তো বন্দুক কই? এই তো বন্ধুরা বসেছে। বলে এই যে তারা তখন দাঁত দেখি দাও তো একটুখানি। ওই তো বন্দুক ঘুষুম ঘুষুম। সে পুতুলটা কোথায়? পুতুল এটা আমার। শালিক পাখি। দেখি নকু এই শোনা, এই দেখো দেখো শালিকে দেখো, এই দেখো এই দেখো। লোকে পার্কে টার্কে আসে, বাইরে কোথাও আসে, এসে কি খায়? এই যে আমার মার মতো মুড়ি খায়। দেখো আমার মা যেখানে সেখানে চানাচুর মুড়ি নিয়ে যাবে। আমরা বললাম যে পরোটা খাচ্ছি আমরা, খাও তুমি। উনি খাবে না। ও কি নিয়ে এসে বাড়ির দিয়ে? মুড়ি 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 চানাচুর। নোয়া কি খাচ্ছে? চাঞ্চু। আর কি খাচ্ছে? মিঙ্গি আর চাঞ্চু খাচ্ছে। মা কেমন মা? ভালো, খুব সুন্দর খেতে ভাই। এই যে পিৎজা নিয়েছে, এটা পনির পিৎজা। এখান থেকে এই যে পনির এরকম নেবো। তোমার এটা তোমার মা খাচ্ছে। না না যাচ্ছে তুমি কি খাবার? চিনির ব্যাগটা। মিকা কি? ওর পিৎজা। পিৎজা। দৌড়ে আসো দৌড়ে। দৌড়ো বাবা বাবা বাবা। এটা কাদের বিছানা এটা? এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানকার, মানে এখানকার হচ্ছে সব ভাজ করা হয়ে গেছে। আর মা চলে গেছে একটুখানি এগিয়ে। আর এখন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে, হ্যাঁ এটা দারুণ লাগছে। তো চলো এখন আমরা এখান থেকে মানে তাজমহল যেদিকে সেদিকে যাবো। আমাদের নামিয়ে দিয়েছে একদম সেকেন্ড গেটে। এবার এখান থেকে অনেকটা হেঁটে আমাদের যেতে হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে কিন্তু প্রচন্ড গরম লাগছিল, মানে এত ভ্যাপসা গরম লাগছিল কি বলবো। এই ঝিলের পাড়ে এসে একটুখানি হাওয়াটা দিচ্ছে, খুবই ভালো লাগছিল। আর দেখছিলাম এখান থেকে সবাই বোটে করে ওই পাড়ে যাচ্ছে। জানি না ওইদিকে কি আছে, তো সবাই দেখলাম ওই যে উঠছে দেখো। তো মা বলছিল ওখানে উঠে ওরা কোথায় যাচ্ছে, আমিও সঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি 3 নম্বর গেটে। এখানে একটা গ্রাম রয়েছে, ভেতর দিকে যেতে হবে, মানে গ্রামের মতো। তো আমরা সেখানে গেলাম না, এখানে টিকিট কেটে ঢুকতে হবে বলে। তো আর অনেকটা হাঁটতে হচ্ছে, তো ছোট বাচ্চা নেই, আমি পারছি না, আমার মাঝে ব্যথা করছে। তো মাকে বললাম তুমি কি যাবে? তাহলে টিকিট কেটে দিচ্ছি বোন, আর তুমি ঘুরে আসো, আমি এখানে বসি। মা বললো দরকার নেই, থাক, হেঁটে হেঁটেই বাইরে দেখে নেবো। আর কি বড় বড় পাখা এখানে দেখেছো, খুবই সুন্দর ইকো পার্ক। তোমরা যদি কেউ এখনো না যেয়ে থাকো তো অবশ্যই কিন্তু একবার ঘুরে আসতে পারো। আমার মা কিন্তু এই প্রথমবার ইকো পার্ক আসলো, মাও যাবো যাবো করে, মারও আসা হয় না। তো চলো এখন হেঁটে হেঁটে ইকো পার্কটা উপভোগ করি। এই যে আমার শাওয়ার এরিয়া এসেছি এখন। এই শাওয়ার জল পড়ছে, ঝর্ণার জল। এবার এখানে এসেছি, এটা কি জানি না, কাছ থেকে গিয়ে দেখবো। জানি না কি, দেখি ফুল গাছ এই নিচে পড়েছে। নিয়ে তোল, এই যেগুলো ভালো সেটাই তোল। এই একটা তোল না, এটা তোল। এই দেখো এটা জুয়েলারি বানাই নাকি, গাছ ভরা পলাশ ফুল। আরও কিন্তু এই লাস্ট অবধি হরিণের কাছে পৌঁছেই গেছে। এই হরিণগুলোকে যাতে না ধরে তার জন্য ওখানে সাইনবোর্ডে লেখা রয়েছে, মানে ধরলে মানে 500 রুপিস মানে জরিমানা রয়েছে, ওখানে লেখা রয়েছে। এই হাতিটারও সেমই লেখা ছিল। আরও কিন্তু খুব ভয় পাচ্ছিল হাতিটাকে দেখেও। তো মা তাও কাছে নিয়ে গেল যাতে ওর ভয়টা একটুখানি ভাঙে। আর আমাদের জলও শেষ হয়ে গেছে, তো ভাবলাম একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া যাক। জল মা বললো যেটুকু আছে হয়ে যাবে, একটা ঠান্ডাই কেন, ভালো লাগবে খেলে। বাবা অনেকটা হেঁটে নিয়েছি আমরা, আর হাঁটতে পারছি না, তার জন্য একটা করে থামস আপ কেনা হয়েছে।
কষ্ট হয়ে গেছে। আমার মা গান করবে, রিলস বানাবে, দুজনে মিলে গান করবে। এটা গান করতে এসছে এখানে। কি গান? আমার মেয়ের মুখটা শুকিয়ে এখানে একটুখানি বসে নিই, তারপরে আবার যাব 4 নম্বর গেটের দিকে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি। এই মাস্ক এরিয়াটা পার করলেই আর একটুখানি হেঁটে গেলেই যে তাজমহলটা রয়েছে সেখানে আমরা পৌঁছে যাব। তো চলো এখানে একটুখানি রেস্ট করে নিই, একটুখানি কিছু খেয়ে টেয়ে নিই, তারপরে আবার হেঁটে হেঁটে ওই পারে যাব। আর আরুর কাণ্ড দেখো কি কি বলছে। কি হয়? হরিণ কই? ফাইনালি আমরা 4 নম্বর গেটের কাছাকাছি পৌঁছে গেছি। আর এখানে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হবে। তো আমরা 3 জন ছিলাম, তার জন্য আমরা একটা টিকিট কেটে নিয়েছি 90 টাকা দিয়ে। তো চলো এবার ভেতরের দিকে ঢোকা যাক, একে একে আমরাও ঢুকে যাই সবার সাথে। আমরা মিশরে এসে গেছি। কত করে টিকিট নিল? 30 টাকা। এমনি যদি 5 জনের হতো না ঢোকা যেত না। দেখেছি না রোববার না কোনো বার, তাই এত ভিড়। শনি রোববারও না। নিচে ঘাস হয়ে গেছে, ঘাস। জল পায় না সবসময়, ঘাস হয়ে গেছে। তাজমহলে যাই, আসো। আমাদের কিন্তু ইকো পার্কের এন্ট্রির জন্য পার হেড 30 টাকা করে টিকিট নিয়েছে, মানে 3 জনের 90 টাকা টিকিট নিয়েছে। আর এখন মানে এই যে কটা এর ভেতরে জিনিস রয়েছে দেখার জন্য, তার জন্য পার হেড 30 টাকা করে আবারও টিকিট কেটে ঢুকতে হয়েছে। এক একজনের 30 টাকা, মানে 90 টাকা দিয়ে আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছে। আরও যে কটা স্পট রয়েছে, মানে ঘোরার যেসব জায়গা জিনিস দেখার রয়েছে, সেগুলোতে কিন্তু টিকিট কেটে কেটে ঢুকে ঢুকে দেখতে হবে। তো আমরা এইটাতেই ঢুকেছি, সব কটাতে ঢুকিনি, কারণ ছোট বাচ্চা নিয়ে না অতটা হাঁটা সম্ভব হচ্ছে না। আমি প্রথমে ভেবেছিলাম যে টয় ট্রেনে উঠবো, কিন্তু যেখানে আমরা প্রথমে লাঞ্চ করেছিলাম সেখানেই টয় ট্রেনটা ছিল, আর ওখান থেকেই টিকিটটা কাটতে হয়। তো আমরা প্রথমে বুঝতে পারিনি, অনেকটা হেঁটে চলে এসেছিলাম বলে। আমি এক জায়গায় জিজ্ঞেসও করলাম যে এখান থেকে কি টিকিট কাটা যাবে, বললো যে না, ওই 2 নম্বর গেট থেকে। তাই আর চড়া হলো না, নেক্সট টাইম আবার হবে। আমার মেয়ে ভয়তে কোনো জায়গায় তাকাচ্ছেও না, উঠছেও না। কি ভয় পাচ্ছে, হরিণের ভয় পাচ্ছে। হরিণ তো সেই কোন দিকে তার ঠিক নেই। ও হরিণের ভয় পাচ্ছে, ও দেখেও নি হরিণ, তাও ভয় পাচ্ছে। যাবো, এখনই যাবো সামনে। এত কষ্ট হয়ে গেছে আজকে, এখন যেন মনে হচ্ছে না কোন জায়গায় ট্রাভেল করছি। হ্যাঁ, কোনো কিছু দেখাচ্ছি আজকে। দেখো দেখো অন্ধকার হলে তো ভালো বোঝা যাচ্ছে না। এখানে এসছে যে খেলনাবাটি দেখে আরো বায়না করছে, তাই নেব। পার্ক ঘোরা হয়ে গেছে, ইকো পার্ক আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা এই যে তাজমহলের সামনে বসে আছি, আর আমি তারা গুনছি। কি করছি দেখাচ্ছি, বাচ্চাটার মতো। বড় হয়েছে বলে অন্ধকার হয়ে যেত। হ্যাঁ, তোমার এখন কি করো মা? মামা তুমি কি কিনেছো দেখাও। কি করো এখন? এখন একটু ঘুরবো, একটু বসবো, তারপরে বাড়ি যাবো। আমার বোন বলছে আমার মেয়েকে এই খেলনাটা কিনে দিয়েছে। দেখো তুমি দেখো বল, আবার বেরোই, আবার কিনবে। আবার বেরিয়ে মা বলছে কিনে দেবে, একটা গাড়ি দেখে ছেলে কিনে দেবে। হেলিকপ্টার। তো চলো বাড়ি গিয়ে আর দেখা হবে। এখন উবের বুক করবো, করে বাড়ি যাবো। তো চলো বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে না মা? বাই বাই বলো। বাই। এদিকেও চলছে, ফোনে অতটা বোঝা যাচ্ছে না। এই যে এইগুলো নেই। হ্যাঁ,
কোনটা ভালো ওকেই দেখো কোনটা দেখবা এটা এরকম এরকম ধরা 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 আসো এই যে আমাদের এখন আমরা বাড়ি যাচ্ছি উবেরে আমরা উঠে গেছি সবাই সবাই ওখানে রেখেছো আমাদের পিকনিকের খাবার বেঁচে গেছে আমরা ইকো পার্কে গেছিলাম কি ইচ্ছা করে বাড়তি চিতায় বেঁচে গেছে এই যে আমার বোন এখানে খাওয়া শুরু করে দিয়েছে আর ওখানে দুনিয়ার জামা কাপড়ের পাহাড় হয়েছে ওগুলো দেখাচ্ছি না আর আমার মেয়ে মুড়ি খাচ্ছে কি খাচ্ছো দেখি মুখ দেখি আমার মা সে মুড়ির প্যাকেট এগুলো চাপতে পারছে না দেখি মা লুকিয়েছে লুকা লাগে দেখো আমার মা মুড়ির প্যাকেট আজকে চাপবে এগুলো খেয়ে তারপরে ঘুমাবে ভাত টাত বন্ধ এখন এই যে ভাগ বাটোরা চলছে এই যে প্রাণের এই যে এই কি বলে স্পাইসি বিস্কিট গুলো খুব ভালো লাগে খেতে তাই এইগুলো 3টে নিয়েছিলাম 3 জনের তো 3 জনেই খাইনি বলে রয়ে গেছে মুড়ি খাও হ্যাঁ মুড়ি লেগে আছে তোমার মুখে খেয়ে নাও এই বোনেরটা বোন বার করে নিয়েছে আর এই ক্রিম রোল গুলো নিয়েছিলাম এটাও 3টে নিয়েছিলাম এটাও বেঁচে গেছে আর কত খাবো এগুলো ফেরত নিয়ে এসেছি এগুলো আমরা আবার খেয়ে নেবো এখন সময়টা অল্প ছিল বলে হ্যাঁ কভার করতে পারিনি আবার বাবা কি তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে গুড নাইট বাই